রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজটি বিভিন্ন সময়ই ছাত্রলীগ নেত্রীদের কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকে। এবারে ছাত্রলীগ নেত্রীদের উপর হামলার ইন্ধন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে খোদ শাখা ছাত্রলীগের অন্য দুই নেত্রীর বিরুদ্ধে। হামলায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ সক্রিয় ছাত্রলীগের কর্মীদের কক্ষ ভাঙচুর করলেও অক্ষত রয়েছে ওই দুই নেত্রীর কক্ষ। ছাত্রলীগের এই দুই নেত্রীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধরের মতো গুরুতর অভিযোগ বহুদিনের। একাধিকবার কেন্দ্রীয় ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় বিচার দিয়েও মেলেনি কোনো প্রতিকার। ফলে নেত্রীদের উপর শিক্ষার্থীদেরও একটা ক্ষোভ ছিল পুরনো। তবে একটি মহিলা কলেজের ছাত্রীদের এভাবে দড়ি দিয়ে বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়টি ভালোভাবে নেননি সাধারণ শিক্ষার্থীরা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তারা বলছেন, এমন অমানবিক কর্মকাণ্ডের পেছনে ক্ষোভের চেয়ে গ্রুপিং রাজনীতি ছিল বেশি। চারজন মেয়ে আটকা পড়ে গেছিল আর কি, দেরি করছিল দেখে বা ঘুমেছিল হয়তো বা, আমি জানি না। তো কি ওদেরকে টোটাল ওদেরকে আটকাইতে পারছে, এটা হচ্ছে আসল কথা আর কি। আর এখানে আমার মেয়ে কি শেলির মেয়ে কথা সেটা না, কথা হচ্ছে ছাত্রলীগের মেয়েদেরকেই ওরা আটকাইছে। জানা যায় 2022 সালের 13 মে 1 বছরের জন্য বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের 5 সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। 1 বছরের কমিটিতে 2 বছরের বেশি সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি শীর্ষ দুই নেত্রী। ফলে সাধারণ কর্মীরাও দুই নেত্রীর উপর ছিলেন মনক্ষুণ্ণ। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার সময় সভাপতি সেলিনা আক্তার শেলি ছিলেন হল ছাড়া, আর সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমন নিজের কর্মী নিয়ে রাতেই হল ছাড়েন। কলেজে আটকা পড়েন সভাপতি শেলি সহ গ্রুপের 4 কর্মী। মারধর করে আন্দোলনকারীরা এই 4 জনকে কান ধরে ওঠবস করায়। তাদের মধ্যে 2 জনকে মারধরের পর বেঁধে রাখা হয় পিলারের সঙ্গে। লাস্টে হচ্ছে বুধবার নেত্রী আসছে, মানে শুক্রবার আমি বাসায় গেছি। তারপর থেকে শনিবার থেকে আমি জানি, দেখছি ওদের কিছু হয় নাই। এটা নিয়ে আমার কিছু বলার নেই আসলে, বুঝছেন। অভিযোগ পাওয়া গেছে কমিটি ভেঙে গেলে নেতা হবেন এমন সম্ভাবনা মাথায় রেখে দুই সাংগঠনিক সম্পাদক রিমা আফরিন ও খাদিজা আক্তার ইন্ধন দিয়েছেন হামলায়। 2022 সালে কমিটি হওয়ার 1 মাস না পেরোতেই সভাপতি শেলির বিরুদ্ধে ফাতেমা হলের 2 আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। এদিকে সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের বিরুদ্ধে হলের শিক্ষার্থীদের মারধরে রয়েছে একাধিক অভিযোগ, যার মধ্যে 2022 সালের ডিসেম্বরে মারিয়া সাহারির নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করলে মানসিক অত্যাচারের এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সার্বিক বিষয় জানতে বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ সাবিকুন নাহারকে একাধিকবার ফোন দিলেও তিনি কালবেলা প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। তবে নারী শিক্ষার্থীদের এভাবে মারধর করার এবং ভিডিও করার বিষয়টিকে ভালোভাবে নেননি কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ছাত্রলীগের পরিচয়ের আগে তারা শিক্ষার্থী। নুসরাত জাহান কলি, কালবেলা।